আসসালামু আলাইকুম সবাইকে। টাকাগুরু পডকাস্টের নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি আজ। আর সোহা, ইদানিং অনেক এন্টারপ্রেনিউর বলে যে তাদের বিজনেস মোটামুটি চলছে। কিন্তু আমরা জানি এই মোটামুটির পেছনে কত টেনশন থাকে, তাই না? একদম ঠিক। আজ আমরা সেই মোটামুটির গণ্ডি পার হওয়ার উপায় নিয়ে কথা বলবো। আসলে সারাদিন গাধার খাটুনি না খেটে কিভাবে স্মার্টলি নিজের ব্র্যান্ডকে বড় করা যায় সেটা নিয়েই আজকের আড্ডা। আচ্ছা সোহা, সত্যি করে বলো তো, তোমার গত সপ্তাহটা কেমন কাটলো? সত্যি বলতে সপ্তাহটা বেশ কঠিন ছিল। আমি একদম সোয়াম্পড ছিলাম। একদিকে ক্লায়েন্টের মেটা অ্যাডস ম্যানেজ করা, অন্যদিকে নিজের ব্র্যান্ড ইকোউড কিচেনের নতুন শিপমেন্ট। সব মিলিয়ে একটা হেক্টিক অবস্থা। ওহ, আমি বুঝতে পারছি। এই সোয়াম্পড হওয়াটা খুব স্বাভাবিক। তখন কি তুমি খুব টেনশনে ছিলে? মানে অন এজ? হ্যাঁ, ভীষণ। এমন অবস্থা যে রাতে ঘুমানোর সময়ও মাথায় শুধু ক্যাম্পেইনের ডেটা ঘুরছিল। একে বলে টসিং অ্যান্ড টার্নিং। কিন্তু পরে বুঝতে পারলাম আমি শুধু কাজ করছি, চিন্তা করছি না। তখন আমি একটা মাচ নিডেড ব্রেক নিলাম। আর তাতেই সব জট খুলে গেল। চমৎকার! তার মানে রেস্ট ইজ স্ট্র্যাটেজি। তো যারা এখন বিজনেসে আটকে আছে তাদের জন্য ইকোহুড কিচেনের সিক্রেটটা কি? আমি ৩ টি সহজ স্টেপস দেব। ১. টু বি অনেস্ট। নিজের ব্র্যান্ডকে আগে নিজে প্রশ্ন করুন। যেমন আমি আমার ব্র্যান্ডের নাম ইকো উড কিচেন রেখেছি কারণ আমি জানতাম আমার কাস্টমাররা শুধু খাবার খুঁজছে না, তারা একটা ন্যাচারাল এক্সপিরিয়েন্স খুঁজছে। রাইট। আর বাকি দুটো? ২. ফানিলি ইনাফ, ডেটা চেক করুন। অদ্ভুতভাবে আমি দেখলাম আমার ইজিপশিয়ান মেজ্জুল ডেটসের বিক্রি তখনই বেড়েছে যখন আমি খুব সাধারণ আর ন্যাচারাল ছবি ব্যবহার করেছি। আর ৩. অল ইন অল, মাসের শেষে দেখুন কাস্টমার আপনার ব্র্যান্ড দেখে অ্যাট ইজ ফিল করছে কিনা। দারুণ! আপনারা যারা শুনছেন, আপনারা কি বর্তমানে সোয়াম্পড নাকি অ্যাট ইজ? আমাদের কমেন্টে জানান। আমাদের আপনাদের গল্প শুনতে ভালো লাগে। মনে রাখবেন, পারফেক্ট হওয়ার দরকার নেই, শুধু শুরু করুন। আল্লাহ হাফেজ।